মাই লাভলি ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার একটি কারি। ঠিক আছে? হ্যাঁ, এটা ভেজিটেরিয়ান। এখানে আমি কোনো মিট ইউজ করছি না বা কোনো ফিশ না। অনেক সময় আমাদের এটা হয় না যে আমরা দেখা যায় যে মনে হয় মাছও খেতে ইচ্ছে হচ্ছে না, মানে শুটকিও না, মাংসও না, তখন মনে হয় একটু সবজি দিয়ে মজাদার কিছু একটা করলে একটু ভাত বেশি খাওয়া যেত, তাই না? এমনই একটি মুখরোচক রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন। বললাম না, এই যে ঢেঁড়স কেটে নিয়েছি, এখন একটু ভেজে নেব। এটা এত মজা হয়, মানে এক প্লেট ভাত আপনার নিমেষেই শেষ হয়ে যাবে। সবজিও যে এত মজা করে রান্না করা যায় সেটা ট্রাই না করলে আসলে বুঝবেন না। খুবই অল্প সময়ের রেসিপি। ভাজাটা হয়ে গেলে এটাকে এখন উঠিয়ে রাখবো, তারপর যে মশলাটা আমি প্রিপেয়ার করে রেখেছি সেটা কথা বলবো। তো এখন ভাজা হয়ে গিয়েছে। কিছুটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি একটা মশলা প্রিপেয়ার করেছি, সিক্রেট যে মশলা, অবশ্যই সিক্রেট থাকবে না, শেয়ার তো করবোই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর মশলাটা অ্যাড করবো। এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, খুবই অল্প সামান্য পরিমাণ দিয়েছি। আদা রসুনের পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর একটা মশলা আমি প্রিপেয়ার করে রেখেছি, যেটা বলছিলাম আপনাদেরকে। এটা এই যে এটার মধ্যে আমি কি কি দিয়েছি, এটাতে দুটো টমেটো দিয়েছি, 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি, গোটা জিরে দিয়েছি এবং একটু টক দই দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। আমি টক দই দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। এই মশলাটা মানে কি বলবো, এটাই সিক্রেট। এটাকে খাওয়াতে পারলে তো আরো ভালো লাগতো, যেহেতু খাওয়াতে পারছি না তাই ফুল ডিটেইলস একদম রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই একটু বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা, ভীষণ মজা। চিকের ঝাল, কাঁচা মরিচের ঝাল দিয়েছি, অনেক মজা হবে খেতে। আমার তো এখনই জিভে পানি চলে আসছে। আর মশলাটা কষানোর সময় এত নাইস একটা ফ্লেভার বের হয়, কি বলবো। এই তো এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আমরা সবাই জানি মশলা কষানোর উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে টেস্ট, তাই না? এই তো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এই তো হালকা হালকা পানি দিয়ে একটু একটু করে কষিয়ে নিয়েছি। কষাতে হলে কিন্তু অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে। হ্যাঁ, অল্প অল্প পানি দিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমার মোটামুটি কষানোটা হয়ে গিয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখনো লবণ অ্যাড করিনি। ঠিক আছে, আমি লবণটা মশলাটা কষানোর পর সবকিছু দিয়ে লবণ চিনি ব্যালেন্সটা ঠিক করে নিব। এই তো স্বাদ মতো আপনারা যদি লবণ চিনিটা অ্যাড করে দিবেন, চেখে দেখবেন কেমন হয়েছে। এটা উঠে আসবে উপরে, সেই পর্যায়ে আমি ভাজা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলোকে দেওয়ার পর খুব একটা সময় লাগবে না, আমরা জানি এগুলো খুবই নরম নরম টাইপের তরকারি, তো তার উপরে আবার একটু ভেজে নিয়েছিলাম, তো খুবই কুইক হয়ে যায়। কুইক একটা রেসিপি, ভীষণ মজাদার। দেখা যায় আমরা ঢেঁড়সটা ভাজি খেয়ে থাকি ম্যাক্সিমাম সময়। এভাবে কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো। আর যারা ট্রাই করা হয়নি এখনো, অবশ্যই একটু ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হবে। ঠিক আছে, আর এই তো একটু আমি দুধ দিয়ে দিচ্ছি এটাতে। এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো কিছুটা চিনি, ব্যালেন্স করার জন্য। দেখুন কতটা লোভনীয় লাগছে এখনই, একদম মাখা মাখা। এখানে দেখাও, একদম মাখা মাখা, দেখুন কতটা লোভনীয় লাগছে। হালকা একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। লবণ চিনি একটু টেস্টটা ব্যালেন্স করে নেবেন চেখে দেখে।
ভীষণ মজা, ভীষণ। জাস্ট দেখুন কতটা লোভনীয় লাগছে। এক প্লেট ভাত যে বললাম নিমেষেই শেষ হয়ে যাবে, ভুল বললাম কি? অবশ্যই একটু ট্রাই করে আমাকে জানাবেন। এই তো মোটামুটি আপনাদের সবার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রেসিপিটি মোটামুটি হয়ে গিয়েছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি বরাবরের মতো আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে থাকলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।